গাড়িটা পার্কিং করে আসি। ঠিক আছে, লিস্টের দিন। ডাক্তার নাম হচ্ছে হৃদয় চৌধুরী, মনে থাকবে? কেমন আছেন স্যার? জি ম্যাডাম, ভালো। আমার ভাবির তো একটু হাত কাটছে, ওনার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই ওনারা নিয়ে আসলাম। আমি বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে যাবো মানে? আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না, আমার ভাবির হাত কাটছে, আপনি আমার চেক আপ করবেন কেন? এমআরআই মেশিন নষ্ট হয়ে গেছে তো, ওটা ঠিক করার জন্য তোমাকে লাগবে। তুমি একটু ওনার সাথে যাও। আচ্ছা চলেন, সমস্যা নেই। ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করেন। তুমি এখানে? শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়েছে। এটা তো নিউরোলজি ডাক্তারের চেম্বার, তুমি এখানে কেন? গোলাম কোথায়? আপনাকে এখানে কে আসতে বলছে? গোলামই আসতে বলছে, আর আমার অফিস তো ঠিক পাশেই, তাই চলে এলাম। আচ্ছা দেখি তোমার হাত তো কতটুকু কাটছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথাও আপনি এখানে বলবেন না। অনেক হয়েছে। আর না, আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি, আমার শেহজাদ আমার সাথে নাটকও করছে না। শেহজাদের স্মৃতিশক্তি সব হারিয়ে গিয়েছে। তো বলো, গোলাম কোথায় আছে? বলবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমি চাই না আপনি সবসময় ভাবে গোলাম কিনে টানাটানি করেন। কিন্তু তুমি বুঝতে পারছো না, গোলাম বিপদে পড়তে যাচ্ছে। গোলাম যত বড় বিপদে পড়ুক না কেন, সে বিপদ থেকে রক্ষা পাওয়ার অ্যাবিলিটি ওর আছে। আপনারা কারা? ওয়ার ইজ শেহজাদ? শেহজাদটা আবার কে? এইখানে তো শেহজাদ নামে কেউ থাকে না। আমরা খবর পেয়েছি শেহজাদ এই বাড়িতেই থাকে। ওয়ার ইজ শেহজাদ? শিওর? 100% শিওর। আরে কারাজন এসে ফ্রিয়াকে তুলে নিয়ে গেল। আমাদের কাছে পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে কল করো। হ্যাঁ পুলিশ? না না না, পুলিশকে কল করা যাবে না। পুলিশকে কল করে যারা আমার ব্রেকে তুলে নিয়ে গেছে, আমার ব্রেকে মেরে ফেলবে। আমার ব্রেকে না না বাবা, পুলিশকে কল দিয়ে যাবে না। হ্যাঁ, পুলিশকে কল দিলে যদি ফ্রিয়ার কোনো ক্ষতি করে। না না, ওরা মানে দাউদ খানের লোকেরা? আমি চাই না ওরা কারা, তবে আমার মনে হচ্ছে তৎক্ষণই লোক। আমার একটা বাচ্চা, একটা মানুষ কিছু বলছে না, ওর তো কোনো দোষ নেই। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান না আঙ্কেল। দাউদের ক্ষমতা আমার চেয়ে বেশি। এই মুহূর্তে আমি কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমার এখন শেহজাদকে দরকার, কারণ ওদের টার্গেট শেহজাদ। আমি কি করব, কোথায় যাব, কার কাছে বলবো? আমি তো কিছুই বলতে পারছি না। আমার মেয়েটাকে বাঁচান না আঙ্কেল। শান্ত হও, তুমি টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। বৌমা, এভাবে বসে থাকলে কি বাচ্চাটাকে উদ্ধার করা যাবে? আমাদের কিছু একটা করতে হবে। এই রিশাদ, কিছু একটা কর। হ্যাঁ হ্যাঁ
কি ব্যাপার, আপনারা সবাই এই জায়গায় একসাথে বসে আছেন? আমি কি বেশি দেরি করে ফেলাইলাম? গোলাম, কিছু গুন্ডারা এসে প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। প্রিয়াকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি কিছু করো না। ফেয়ারে কোথায় নিয়ে গেছে? জানি না। শেজাদ, তোমার মেয়ে এখন আমাদের কবজায়। খুব গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিলে, তাই না? যদি মেয়েকে দিবে তো যাও, লোকেশন দিচ্ছি, এই লোকেশনে চলে আসো। গোলাম, এই দাউদ খানটা কে? আর ওরা তোমাকে শেহজাদ বলে ডাকছে কেন? তোমার মেয়ে কি সব বলছে? কি ঘটনা কি? আমি তো সত্যি আমি জানি না। আমি বুঝতে পেরেছি বাবা, ওই দাউদ খানের লোকেরা ভাবছে গোলামি শেহজাদ, আর শ্রেয়া তো সবসময় ওকে বাবা বলে ডাকে, আর এর জন্য ওরা ভেবেছে শ্রেয়া ওর মেয়ে, তার জন্য ওকে নিয়ে গেছে। গোলাম, তুমি আর একটু লেট করো না, তুমি এক্ষুনি যাও, গিয়ে দ্রুত আগে ফেকে বাঁচাও। যাও যাও যাও। কিন্তু কিন্তু আমি তো শেহজাদ না, আমার চেহারাটা শুধু শেহজাদের মতো দেখতে। আমি তো ওগুলোকে মারামারি করে ফের উদ্ধার করতে পারবো না। গোলাম, তুমি কি ভুলে গেছো তুমি একটা কাজের ছেলে হলেও কিন্তু তুমি ভেতরে ভেতরে একজন যোদ্ধা। তুমি যাও, বাচ্চাটাকে উদ্ধার করো, আর ওদেরকে তুমি